আরজিকরে ক্রাইম সিনে উপস্থিত থাকা আইএমএ সভাপতি পদ খোয়ানো বিতর্কিত চিকিৎসক তাপস চক্রবর্তীকে সাংসদ বিধায়ক মন্ত্রীদের সাথে এবার দেখা গেল তৃণমূলের মঞ্চে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শাসক দলকে তীব্র কটাক্ষ বিরোধীদের। মঞ্চে উপস্থিত রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান সহ মালদা মুর্শিদাবাদের তৃণমূল বিধায়করা। এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। চরম অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব। মালদার বৈষ্ণবনগরের পিটিএস মোড়ে গঙ্গা ভাঙন প্রতিরোধ নিয়ে কেন্দ্রীয় সরকারের কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই নিয়ে মালদা জেলা তৃণমূল ও মুর্শিদাবাদ জেলা তৃণমূলের যৌথ উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। আর সেই সভা মঞ্চে উপস্থিত এই বিতর্কিত চিকিৎসক। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। শুরু হয় বিতর্ক। কে তাপস চক্রবর্তী? ডাক্তার তাপস চক্রবর্তী আইএমএ মালদা শাখার সভাপতি ছিলেন। আরজিকর ঘটনার 3 দিন পরে যে কয়েকজনের ছবি ভাইরাল হয়েছে তার মধ্যে ছবি দেখা গিয়েছিল এর জেরে আইএমএ থেকে তিনি পদ খোয়ান। তার রেশ কাটতে না কাটতেই আবার তিনি তৃণমূলের মঞ্চে। বিজেপি জেলা সভাপতি উজ্জ্বল দত্ত বলেন, এটাই তো তৃণমূলের কালচার। যে ডাক্তারকে তার সংগঠন বহিষ্কার করেছে সেই ডাক্তারকে তৃণমূল সম্বর্ধিত করে, তার সঙ্গে করে নিয়ে ঘুরে বেড়ায়। কারণ একটাই, তাপস চক্রবর্তী ডাক্তারদের মাঝখানে থেকে তৃণমূলের হয়ে কাজ করেছিল। আজকে সেটা প্রমাণ করে দিয়েছে। তৃণমূলের এই ধরনের যারা ডাক্তারি পরিষেবা দিচ্ছে, পরিষেবা পরিপন্থী যারা কাজ করছে, তাদেরকে নিয়েই তৃণমূল চলছে। আমাদের নেতৃত্ব কর্মীরা মতুয়ারা চলে যান। সেখানে প্রথমে মোদির মুখে, এটা তো তৃণমূলের কালচার। এই জন্যই বলছি, যে ডাক্তারকে তার সংগঠন বহিষ্কার করে সেই ডাক্তারকে তৃণমূল সম্বর্ধিত করে, তারা সঙ্গে করে নিয়ে ঘুরে বেড়ায়। কারণ একটাই, যে তাপস চক্রবর্তী ডাক্তারদের মাঝখানে থেকে তৃণমূলের হয়ে কাজ করছিল। আজকে সেটা তো প্রমাণ করে দিচ্ছে। কাজে তৃণমূল এই ধরনের যারা ডাক্তারি পরিষেবা দিচ্ছে, পরিষেবার পরিপন্থী যারা কাজ করছে, তাদেরকে নিয়ে তৃণমূল চলছে। আরজিকর কাণ্ডের সাথে এটা একটা ভয়ঙ্কর কাণ্ড পশ্চিম বাংলায়। জেলা সিপিএম এর সম্পাদক অম্বর মিত্র বলেন, আরজিকরের পাণ্ডব পশ্চিমবঙ্গে ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে। তৃণমূল সরকার রেশন থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থা সবকিছুতে দুর্নীতিতে ভরিয়ে দিয়েছে। স্বাস্থ্য ব্যবস্থা তো যাকে বলে 75 প্রাপ্তি গঙ্গা প্রাপ্তি করে দিয়েছে। মানুষ আগে লবি বলে কি জানতো না, এখন উত্তরবঙ্গে লবি হয়েছে, যার পরে মালদা শিলিগুড়ির ডাক্তাররা তো থাকবেন। এদেরকে অবিলম্বে সিবিআই হেফাজতে নিয়ে জেরা করা উচিত। মোদির মুখে মুখাগ্নি। আরজিকর কাণ্ডের সাথে এটা একটা ভয়ঙ্কর কাণ্ড পশ্চিম বাংলায় ঘটেছে। তৃণমূল কংগ্রেস দল, সরকার গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা, অন্যান্য ব্যবস্থার কথা ছেড়েই দিলাম, শিক্ষা, রেশন, খাদ্য সমস্ত দুর্নীতিতে ভরে গিয়েছে। স্বাস্থ্য ব্যবস্থাকেও একদম 75 প্রাপ্তি যাকে বলে গঙ্গা প্রাপ্তি করিয়ে দিয়েছে। আমি আর এ সম্বন্ধে কি বলবো? ওই যে সন্দীপ ঘোষ যে হয়েছে, তার ছবি তো সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, সবুজ আবির মেখে তিনি দাঁড়িয়ে আছে। ফলে সন্দীপ ঘোষ যে দলটা করেন, তার সাথে একটা অংশ যে থাকবেই, তিনি প্রভাবশালী। তার সাথে মালদা, জলপাইগুড়ি বিভিন্ন জায়গায় যে উত্তরবঙ্গ লবি, মানুষ জানতো না কাকে উত্তরবঙ্গ লবি বলে। আরজিকরের ঘটনা ঘটার পরে উত্তরবঙ্গ লবি সামনে চলে এলো। এখন এই উত্তরবঙ্গ লবি, তার মধ্যে বিভিন্ন ডাক্তারবাবু থাকবেন, মালদারও কেউ থাকবেন, এসব তো হবেই। এবং এদেরকে সিবিআই হেফাজতে নিয়ে অবিলম্বে জেরা করা দরকার। কেউ নির্দোষ হতে পারে, দোষী হতে পারে, নির্দোষ হতে পারে, সবকিছু হতে পারে, কিন্তু জেরা করা দরকার যে ওই সেমিনার হলে তারা কি করছিলেন। প্রত্যেককে, আমাদের দাবি প্রত্যেককে, যতজন সেমিনার হলে ঢুকেছিলেন প্রত্যেককে জেরা করা উচিত, যে তারা কেন ঢুকেছিলেন, কে তাদের আমন্ত্রণ জানিয়েছিল, কেন তারা গেলেন। দেখা যাচ্ছে একজন সাধারণ ডেটা এন্ট্রি অপারেটর, সেও ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলে ঢুকে পড়ছে। সুতরাং এগুলোর প্রত্যেককে জেরা করে সিবিআইয়ের তদন্তকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া উচিত। একটা মেয়ে আমাদের চলে গিয়েছে, উচ্চ শিক্ষিত সাধারণ পরিবারের মেয়ে, এর বিচার চাইতে গোটা রাজ্যবাসী শুধু না, গোটা দেশবাসী, আন্তর্জাতিক স্তরেও এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। সিপিএম আর
তবে তাপস চক্রবর্তী তৃণমূল চিকিৎসক সংগঠনের নেতা তা কার্যত মেনে নিয়েছেন জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু। তিনি বলেন, সিপিএম এবং বিজেপির মুখে এই ধরনের কোনো কথাবার্তা মানায় না। সিপিএম এর মঞ্চে সবসময় দুষ্কৃতীদের দেখা যেত, বিজেপির মঞ্চে বাংলায় যেসব কুখ্যাত সমাজ বিরোধী শোভা পাচ্ছে তাদের কাছে তৃণমূলের সুশিক্ষা শিখতে হবে না। আমাদের দলটা আমাদের এরপর ছেড়ে দিন। এই কাজটা করেই তিনি কাজ শুরু করতেন। সিপিএম আর বিজেপির মুখে এই ধরনের কোনো কথাবার্তা মানায় না। আপনারা মনে হয় মনে আছে, শুকুর আলী থেকে তপন ঘোষ, সুশান্ত ঘোষ, এই যে কুখ্যাত সমাজীরা সিপিএম এর মঞ্চ আলোকিত করতেন। আমাদের ভাটপাড়ায় যিনি সাংসদ ভোটে দাঁড়িয়েছিলেন, একবার এই দল একবার ওই দল করছেন। বিজেপির মঞ্চে বাংলায় যেসব কুখ্যাত সমাজ বিরোধীরা শোভা পাচ্ছে তাদের কাছে তৃণমূল কংগ্রেসকে সুশিক্ষা শিখতে হবে না। আমাদের দলটা আমাদের উপর ছেড়ে দিন। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছে বলে বাংলায় বিজেপির মুখে জামা ঘষে 42-এ 12টা সিট দিয়ে বাংলা থেকে বিদায় করেছে। আপাতত বন্ধ করে দিন আপনারা যারা আছেন আমাদের নেতৃত্ব কর্মীরা।